আমি আজকে এসেছি পাবনার চাটমোহর উপজেলার একদম শেষ প্রান্তে। এই পাশে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা বিলের মধ্যে চলে গেছে এবং এই সামনে যে সোজা রাস্তা গেছে এটা ভাঙড়া উপজেলা, এটাই শেষ। ভাঙড়া উপজেলার পরে এটা হাটগ্রাম সোনালী সৈকত বলে এটাকে। এখানে বর্ষাকালে প্রচুর পানি হয় এবং এখানে নৌকা বাইচ হয় এবং অনেক দর্শন দেখতে। তো একটু দেখাই আপনাদেরকে। এই যে গাছটা দেখেন, হিজল গাছ, এটা অনেক বড়, ওইটা হিজল গাছ। আর ওই পাশে ওইটা হাদল, ওই গ্রামের নাম হাদল। একটা সময় এখানে অনেক মানে কি বলবো, অনেক দুর্ধর্ষ বা বিভীষিকাময় কিছু সময় গেছে, যে সর্বহারা বা নকশাল বা যারা বলে অনেক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই এলাকায়। এবং এখন কিছুই নেই। এখন এই এলাকায় একসময় হাদল গ্রামের নাম শুনলে মানুষ খুব ভয় পেত, কিন্তু এখন এইসব কিছু নেই। রাস্তাঘাট হয়েছে, বিদ্যুৎ পৌঁছেছে এবং কি বলবো, যে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে, কিছুই নেই। এবং আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রত্যেকেই খুব দ্রুত সময়ের মধ্যে পৌঁছাতে পারে এখানে। এই যে দূরে যে দেখছেন, এই গ্রামটির নামই হাদল। আর এই পাশে ওই যে রাস্তাটা চলে গেছে, ওটা পাবনা থেকে সোজা দিয়েছে হাটগ্রাম সোনালী সৈকত হয়ে যে ভাঙড়া চলে গেছে। ভাঙড়ার উপর দিয়ে ওইদিক দিয়ে চাটমোহর চলে গেছে। আর ওইটা চাটমোহরের শেষ সীমানা। ওই যে একটা স্কুল দেখতে পাচ্ছেন, ওইটা চাটমোহরের শেষ সীমানা। ওটা গ্রামের নাম হচ্ছে রাউতকান্দি, চাটমোহর উপজেলার একেবারে শেষ প্রান্ত। আর এই আমি যেখানে এখন অবস্থান করছি, এই গ্রামটির নাম আলমনগর। মানে চারিদিকে একদম মানে বিল, একদম ধুধু বিল, এবং বর্ষার সময় প্রচুর পানি থাকে এই এলাকায়। যদিও এখন বর্ষাকাল মানে পুরোপুরি আসেনি, তো পানি হবে এই সময়। এখানে নৌকা নিয়ে অনেক মানুষ আসেন এই হাটগ্রাম সোনালী সৈকতে এবং নৌকা বাইচ দেখতে আসেন। এখানে প্রচুর নৌকা বাইচ হয়। তো আমি আরেকটু দেখাই, এইভাবে আরেকটু যাই, যদি দেখাই দেখেন রাস্তার অবস্থা। এই হচ্ছে চারিদিকে মানে শুধু বিল আর বিল। যদিও এই রাস্তাটা কাঁচা, সামনে হেরিংগঞ্জ রাস্তা, তারপরে আবার পাকা রাস্তা এদিকে চলে গেছে চাটমোহরের দিকে। ওইটা হচ্ছে রাউতকান্দি, ওই পারে রাউতকান্দি, ওইটা ভাঙড়া, আর যেটাকে হাটগ্রাম সোনালী সৈকত বলে। আবারও বলছি, ওই দেখেন একটা বিশ্ব রোড গেছে, মানে মিনি বিশ্ব রোড আর কি। ওই রাস্তাটা পাবনা থেকে এসছে। আর ওই যে দূরে দেখছেন, ওই গ্রামের নামই হাদল, ওই গ্রামের নামই হাদল। আর আমি যেখান থেকে আসলাম এই গ্রামটার নাম হচ্ছে আলমনগর, চাটমোহর উপজেলার, পাবনার চাটমোহর উপজেলার ৫০০ডাঙ্গা ইউনিয়নের আলমনগর গ্রাম এটা। এই গ্রামটাই হচ্ছে শেষ সীমানা চাটমোহরের। আর এই রাস্তাটা দিয়ে যাবো, দেখেন ওইখানে অনেক দূরে বাইচের নৌকা। এখন পানি নাই জন্যে শুকনো অবস্থায় পড়ে আছে। এটা একটা ডিপঘর, সেচের কাজে ব্যবহার হয়, যেটা কৃষকরা পানি পেয়ে থাকেন। গ্রাম বাংলার প্রকৃতি অনেক সুন্দর, অনেক সুন্দর। ওই যে দূরে যে গাছটা দেখছেন, ওটা হচ্ছে একটা হিজল গাছ, যেটা আমি আসলে এটা অ্যাকশন ক্যামেরা দিয়ে করছি ভিডিওটা, যে কারণে জুম করে দেখাতে পারছি না। এই যে অনেক নৌকা পড়ে আছে, এটা হচ্ছে মূলত বাইচের নৌকা। এই গ্রামে বা আশেপাশের গ্রামে অনেক বাইচের নৌকা আছে, যেটা প্রত্যেক বর্ষা মৌসুমে এই যে নৌকাটা দিয়েই বাইচ খেলা হয়। এবং খুব সুন্দর, মানে নিরিবিলি পরিবেশ, কোনো শব্দ দূষণ নাই, পলিউশন নাই, মানে কি বলবো, নির্মল একটা পরিবেশ। এইটা হচ্ছে বাইচের নৌকা। ধান কাটাও শেষ, এখন আস্তে আস্তে বিলে পানি আসবে। ওই যে দূরে রাউতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এত বড় হিজল গাছ, অনেক বড় এবং অনেক ছায়া দিয়ে রাখছে। মূলত হচ্ছে যে কৃষকরা যখন মাঠে ধান কেটে অতিরিক্ত তীব্র খরতাপে বা দাবদাহে অনেক কষ্ট পায়, তখন এই হিজল গাছের ছায়া প্রশান্তি দেয় কৃষকদের। মানে খুব ভালো লাগলো এটা, মানে সচক্ষে না দেখলে বোঝা যাবে না। আর দুপুরবেলা তীব্র রোদ, যে কারণে আমিও আর যেতে পারছি না মাঠে। তাছাড়া আমার হিজল গাছটা দেখানোর খুব ইচ্ছা ছিল আপনাদের সবাইকে। তো এই হচ্ছে যে আমাদের পাবনা জেলার মানে চাটমোহর উপজেলার শেষ সীমানা। এই হচ্ছে নৌকার আলমনগর গোল্ডেন এক্সপ্রেস, নৌকার নাম আলমনগর গোল্ডেন এক্সপ্রেস। দূরে হাদল গ্রাম দেখছেন, এবং বিদ্যুৎ পৌঁছে গেছে গ্রামটা। একটু অনেক আগে বিদ্যুৎ ছিল না, এবং কি বলবো, যে বললাম যে দুর্বৃত্ত শ্রেণীদের মানে অবাধ বিচরণ ছিল, সেইটা নাই।
একেবারেই নাই। এবং এই স্থানীয় এখানকার লোকজনের সাথে কথা বলছি, তারা আসলে সবাই কাজে ব্যস্ত, যে কারণে ওইরকমভাবে সময় দিতে পারলো না আমাকে। তো সবাই ব্যস্ত। তাদের কাছ থেকে শুনলাম যে আসলে এখন এইখানে একটা সময় যেখানে দিনের বেলা মানুষ চলাচল করতে ভয় পেত, ঠিক এখন রাত্রি 12টা 1টা এবং এমনকি পুরো রাত, সারা রাত জুড়েও লোকজন চলাফেরা করতে পারে এবং নির্বিঘ্নে। এই এলাকার বেশিরভাগ মানুষই কৃষক এবং তারা কাজ করছে, সবাই ধান টান উঠে গেছে। তো আমি এই যেটা বলছিলাম হাদল গ্রামের মানে পাশে যে পেছনে যে এটা দেখছেন, এটা হাদল গ্রাম, এটা আলমনগর গ্রাম। তো আলমনগর গ্রামের এক ভাইকে পেয়েছি, ওনার কাছে একটু জানবো। আমি যে কিছুক্ষণ আগে যে কথাগুলো বলছিলাম যে একটা সময় দিনের বেলা মানুষ এই এলাকায় আসতে ভয় পেত এবং সর্বোপরি অনেক যোগাযোগ ব্যবস্থার উন্নতি বলি বা অনেক কিছু ইন্টারনেট সেবা থেকে শুরু করে সব কিছুই এখানে এখন পাওয়া যায়। তো ভাই আপনার কি নাম? মানে মনুষ্য মিঠুন। আচ্ছা, আপনি আগে একটু বলবেন কি যে আসলে মানে শোনা যেত যে আগে এলাকায় মানুষ দিনের বেলা ভয় পেত? আগে দিনের বেলায় সন্ত্রাস ছিল, দিনের বেলায় যে অস্ত্রলি থাকতো, যে রাস্তা দিয়ে যাইতো, আমরা বলতে যে সব বোনা খাইছে এই দূর কিছু কয়। তারপর আমাদের গ্রামে অনেকে দোকানের সামনে যায় বসে আপনার এই একটা চ্যাংরা অযাহত বাড়ি অনেক টাকা দোকান থেকে নিয়ে চলে গেল টালার দোয়ায়। এখন বর্তমান কিছু নেই। আগে এটা হচ্ছে হাদল, আর এটা হাটগ্রাম, ওই পাশে ভেড়ামারা, আর চলে গেছে ভাঙ্গুরা ফরিদপুর, আর এটা হচ্ছে আপনার ভাঙ্গুরা। এখন দিনে রাত্রে সারা রাত যদি আপনি যদি রাস্তা দিয়ে কাজ করেন, ধান উঠান পাট উঠান, আলাদা কোনো সন্ত্রাসও নাই, চোরও নাই। চোরও যদি ধরা হয় তাহলে মনে হচ্ছে তোমার ঘুরাই, তাকে মারিয়ে ফেলতে হবে। পরিবেশটা বেশ সুন্দর, চারিদিকে ধুধু মাঠ। হ্যাঁ, এখন বর্তমান খুব সুন্দর। এখন বর্তমান আপনার ধান উঠে গেছে, পাট আছে, গম কালার দিন গম উঠে গেছে, এই আল্লাহর দয়ান শাকসবজি যেটুকু পাট। এবার এই খরার জন্য তো আমার একটা ভালো হলো না। আপনি একটু বলেন ব্রিটিশ আগে আপনার জমি আছে, এই যে পাট বড় বড় আছে, ইনশাল্লাহ পাটগুলি খুব ভালো, কিন্তু এই বৃষ্টির কারণে খরার কারণে ছোট আছে, তাতে একদিন তো তাল হয়ে যাবে। ঠিক আছে, ইনশাল্লাহ তাল হয়ে যাবে। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।